আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এ পাঁচপাড়ার নবীন আশিকের দাল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন বান্দা আমি কলব দিলাম, কলব থাকা সত্ত্বেও বুঝলি না, হক বুঝলি না, সত্যটা বুঝলি না। দুনিয়ার সব হিসাব আমরা ভালো করেই বুঝলাম, সব বুঝলাম, দুনিয়াদারি বুঝলাম, দুনিয়ার সব আমি হৃদয়ঙ্গম করলাম, আখেরাত বুঝলাম না, পরকাল বুঝলাম না, আসল জিন্দিগি বুঝলাম না, আল্লাহ আল্লাহর রসুলকে চিনলাম না, বুঝলাম না। আল্লাহ বলেন কলব থাকা সত্ত্বেও যারা বুঝলো না, বুঝার চেষ্টা করলো না, হৃদয়ঙ্গম করার চেষ্টা করলো না, চোখ থাকা সত্ত্বেও যারা দেখলো না, কান থাকা সত্ত্বেও যারা শুনলো না, আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ বলেন এদের থেকে চার পাওয়ালা জানোয়ার ভালো, এরা চার পাওয়ালা জানোয়ার শুয়োর কুকুরের চাইতে আরো খারাপ। মানুষই তো হতে পারি নাই, হৃদয় দিয়ে বলন্তি করিয়া লান, কলিজা থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলবে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা মানুষ হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন, মানুষ হইতে হবে এই যারপন। এ পাঁচপাড়ার নবীন আশিকের দাল, ইচ্ছা মতো মন মতো চললে মানুষ হওয়া যায় না। বলে যেই বান্দা আল্লাহ যেমনে চায় এমনে চলে ওই বান্দা মানুষ, যেই বান্দা নফসের ইচ্ছা মতো জিন্দিগি কাটায় ওই বান্দা মানুষ হতে পারে না। যেই বান্দাকে নফসা বলে এই মুহূর্তে কোরআনের বয়ান হয়, তোরা দোকানে বসিয়া সময় দে, বান্দা ওই দোকানেই সময় দিল, মন চাইল না, বান্দা জান্নাতের বাগানে আসলো না। ফজরের সময় আজান হয়, বান্দার মন চায় বান্দা ঘুমাইবে, বান্দা ওই ঘুমায় গেল, ফজরের নামাজটা আদায় করলো না। জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, এশার আজান হয়, বান্দার মন চাইল না, বান্দা মসজিদে গেল না, নামাজ আদায় করলো না। বলে বান্দা মন চাইল না, রোজা রাখলো না, মন চাইল না, বান্দা তেলাওয়াত করলো না। বান্দার মন যেমনে চায় বান্দা এমনি চলে। শুনিয়া লাও এই বান্দা এখনো মানুষ হতে পারে নাই। কোন বান্দা মানুষ? বলে যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া আখিরাতের জন্য বান্দা পুঁজি সংগ্রহ করার সাধনায় পড়িয়া যায়, ওই বান্দাই হলো মানুষ। একটু আওয়াজ দিয়া বলবেন নফসকে নিয়ন্ত্রণ করিয়া আসল বাড়ির জন্য সবাই রেডি হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। আকলা বাশদ কে ও শাকির বুয়াদ, গাহে বর নফসে খুদ কাদির বুয়াদ, নফসু শৈতা মি বরন্দজ রহ তুরো, তাবে अंदाज़ंद अंदर चह तुरा।
زیر پا ور ہوائے نفس را کم بدودہ بہر ہائے نفس را এ মুসলমান ইমানদার নফসকে নিয়ন্ত্রণ করিয়া সামনে আগাও একটু কলজা থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন আমরা আসল বাড়ির জন্য সবাই রেডি হয়ে যেতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না চোখের ফলকে আমার দিনগুলো ফুরায় গেল কোন দিক দিয়ে আমার দিনগুলো গুজারিয়া গেল আমি টেরও পাইলাম না খবরও রাখলাম না কোন দিক দিয়ে জানি আমার 40 বছর মাইনাস হয়ে গেল 30 বছর মাইনাস হয়ে গেল 50 বছর মাইনাস হয়ে গেল 60টা বছর গুজারিয়া গেল এখনো আমি পরকালের চিন্তা ভিতরে ঢুকাইতে পারলাম না অথচ আমার জিন্দেগির 4 ভাগের বলে 3 ভাগ মাইনাস হয়ে গেল 3 ভাগ থেকে 4 ভাগেও মাইনাস হওয়ার পথে রে বাবা নজর দিয়া দেখো বর্তমানে মানুষ 60 বছর 70 বছরের বেশি হায়াত পায় না 60 বছর গুজারিয়া গেল 70 বছরেও পদার্পণ করিয়া ফেললাম যদি 80 বছর 90 বছর 100 বছরও যদি হায়াত পাও ওটাও অনেক লম্বা কিছু না রে বাবা চোখের ফলকে কোন দিক দিয়ে দেখবেন 100 বছর চলিয়া যাবে টেরও পাবেন না হঠাৎ করে একদিন আজরাইল দাঁড়ায়া বলবে চল 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 আর 1 সেকেন্ড এই জমিনে থাকার সুযোগ তোরে দেওয়া হবে না আমার জানা নাই আজকের এই জান্নাতের বাগানের বসাই আমার জীবনের শেষ বসা আমার জানা নাই আজ রাত আমার জন্য জিন্দেগির শেষ রাত আগামী রাত আমি আর দেখব না আগামী রাত আমি আর পাবো না এটা আমার জানা নাই আমাদের মাথায় চিন্তা আগামী দিন আমরা কি কি কাজ করব কোথায় যাব বলে কোন জায়গায় যাব কি কাজ করব সব সেট করে রাখলাম আল্লাহ বলেন বান্দা তুই জানো না আগামী দিন তুই ঢাকায় যাবি ওই ঢাকাতেই আমি তোর মরণ লিখিয়া রাখলাম ও বান্দা তুই জানো না আগামী দিন তোর কপালে কি আছে রে বান্দা তুমি চিন্তা করো আগামী দিন তুমি ব্যবসায় নাম লেখাইলা কোটিপতি হয়ে যাইবা মোটামুটি ভালো একটা ব্যবসা তোমার পকেটে ঢুকিয়া যাবে আল্লাহ বলেন না রে বান্দা আগামী দিন তোর হাতে ভিক্ষার থালা ঢুকবে তোর হাতে ভিক্ষার থালা চলে আসবে তুই জানো না কেউ জানে না আগামী দিন তার কপালে কি আছে আগামী দিন তার জন্য কি নির্ধারণ করা আছে কেউ জানে না কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে বলেন সব যিনি জানেন আওয়াজ দিয়া বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে বলতে হবে তিনি কে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना
कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ জানে না আগামী দিন বান্দার কপালে কি আছে, কোন মাটিতে তার মরণ হবে কেউ জানে না। আল্লাহ বলেন শুনিয়া লও, তোরা কে কোন কাজ করে জমিনে চলো, কে কি করো, আমি আল্লাহ সব খবর রাখি। আমি আল্লাহ জানি না বিষয়টা এমন না, সব যিনি জানেন আওয়াজ দিয়া বলেন তিনি কে। আপনারা আসেননি এই মাহফিলে? আসেননি না? নাই নাই, আমি অসুস্থ। জি ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসা উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত প্রধান উপদেষ্টা তাজপুর মুজিবুদ্দিন নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, অত্র অঞ্চলের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল খালিস মিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর কেউ আসবে না তো নাকি? আর আসবে না তো কেউ? হ্যাঁ দেখেন, আর যাতে ব্রেক দেওয়া না লাগে, থামা না লাগে, ঠিক আছে? আপনারা আসেননি এই মাহফিলে? না নাই নাই, আপনারা বাংলাদেশের বর্ডারে আছেন বলে মনে হয় না, মনে হয় ভিন্ন দেশে চলে গেছেন। এদিক ওদিক তাকান, ডানে তাকান, বামে তাকান, একটু আমার দিকে তাকান। বক্তা যখন কথা বলবে, শ্রোতা যদি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, বক্তার জবান দিয়ে কথা আসে না। আল্লাহ আমাদের সকলকে মনোযোগী বানায় দেন, জোরে বলেন আমিন। এটা মুসিবত, থামলে কথা শুরু করা মুসিবত। তো শোনেন, তাইলে আমরা কে কি ভাবনা নিয়ে চলি, কার মনে কি আছে, কে কোন চিন্তা নিয়ে ঘুরি, কেউ জানে না। একজন জানেন, দিল থেকে বলবেন তিনি কে? কলজা থেকে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন শোনো, কার মনে কোন চিন্তা, কে কোন চিন্তা নিয়ে জমিনে ঘোরাফেরা করো, আমি আল্লাহ জানি না? বিষয়টা এমন না, সব আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সব বিষয় আমার আল্লাহ জানেন, সব কিছুর খবর আমার আল্লাহ রাখেন। আল্লাহ বলেন বান্দা, তুই জমিনের উপরে চলাফেরা করো, যে জমিনে তুই চলো, এই জমিন আমার বাহিনী, এই জমিন আমার সৈনিক, ও যে আসমান আমার সৈন্য, বাতাস আমার বাহিনী, বলে গোটা মাখলুকাত আমার সৈনিক, আমার বাহিনী। আমারে ফাঁকি দেওয়া যায় না, যা কিছু করো সব কিছু আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। জমিনের উপরে আমরা যা কিছু করি, এক্সরে রিপোর্টের মতো জমিন সব কিছু নিজের ভিতরে ধারণ করে। হাসরের ময়দানে আল্লাহ জমিনরে ডাক দিয়ে বলবেন, রে জমিন, আমার বান্দা বান্দি তোর উপরে যা যা করেছে সব রিপোর্ট আজকে উপস্থাপন কর। হাসরের ময়দানে জমিন সব রিপোর্ট পেশ করে দিবে। এই যে আমি কথা বলি, মোবাইলে সব রেকর্ড হয়, ওই ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়। বলে বান্দা তুমি জমিনের উপরে যা যা করো সব জমিন রেকর্ড করে রাখে। বিশ্বাস হয়নি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন বিশ্বাস হয়নি? জমিনকে সেদিন আমার আল্লাহ অর্ডার দিবেন, রে জমিন সব বিবরণ পেশ করিয়া দে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন সব বিবরণ পেশ করিয়া দিবে।
মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন তোর কি হয়েছে? জমিন বলবে আজকে আল্লাহ আমারে অর্ডার দিছে আমি সব বিবরণ পেশ করব। জমিনে আমি আল্লাহ, আমার আল্লাহ আমি জমিনকে যত হুকুম দিছেন, আমার আল্লাহ আমি জমিনকে অর্ডার দিছেন সবর করবি, ধৈর্যের পরিচয় দিবি। আমার বান্দা তোর উপরে ভালো কাজ করবে বলে তুই শ্রবণ করবি, বান্দা তোর উপরে মন্দ কাজ করবে, গুনাহের কাজ করবে, সবরের পরিচয় দিয়া সব হজম করবি। আল্লাহ যদি আমাকে অর্ডার না দিতেন, তোদের মতো দুর্বল বান্দারা আমি জমিনের উপরে কোনো গাদ্দারি করে টিকে থাকতে পারতি না। জোরে কোন ঠিক কিনা? সেদিন পেশ করে দিবে, সব বলিয়ে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা দিয়ে আমি জীবনে যা যা করলাম সব বিবরণ সেদিন আল্লাহর সামনে সব দিয়ে দিবে। হাত দিয়ে আমি যা করলাম সব বিবরণ হাত সেদিন আল্লাহর সামনে দিয়ে দিবে। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে মেশিন ফিট করে দিলাম রে বান্দা, যা যা করো সব হারায় যায় না। আমি আল্লাহ সেদিন হার্ড ডিস্ক ওপেন করিয়া দিব, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন গোপন ভেদ আমি আল্লাহ ওপেন করিয়া দিব। দেখবি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যা যা করেছ সব কিছুই সেদিন ওপেন। আল্লাহ বলেন কোন দিকে যাবি? ডানে যাবি আমি আল্লাহ রে, ছাড়া যেতে পারবি না। বাম দিকে যাবি, বামেও আমি আল্লাহ। সামনে যাবি বান্দা, সামনেও আমি আল্লাহ, পেছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। সব দিক থেকে যিনি আমাদেরকে পরিবেষ্টন করে রাখছেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। সব দিক থেকে আল্লাহ আমাদের পরিবেষ্টন করে রাখছেন, পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। সময় যখন হবে তখন বান দেওয়া হবে, সময় যখন হবে তখন আমি গ্রেফতার হয়ে যাব রে বাবা। এই গ্রেফতারের হাত থেকে আমি বাঁচতে পারবো না। ওই যে প্রশাসন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিছেন সব রেডি আছে, আমারে বান দেওয়ার জন্য সবাই রেডি। আমি চলতেছি, তারাও আমাকে দেখতেছে, সুযোগ দিতেছে। যেই মাত্র আল্লাহ বলবেন ধর, মাওলা যেই মাত্র বলবেন ধর, আর সেদিন পালায়া বাঁচার কোনো সুযোগ পাওয়া যাবে না। কলজা থেকে আওয়াজ দিয়া বলেন আমরা গ্রেফতার হতেই হবে। বলেন আমরা গ্রেফতার হওয়ার আগে রেডি হয়ে যেতে চাই কি চাই না? সব বান্দাদের গ্রেফতারের ধরন কিন্তু একরকম হয় না। ভিআইপি বান্দা যদি হয়, বান্দা হিসাবে বান্দার গ্রেফতারের ধরনও ভিন্ন হয়। বলে প্রশাসনের লোক কিছু বান্দার সামনে আসিয়া সালাম দিতে দিতে জান যায়, স্যার স্যার বলতে বলতে জান যায়। কিছু বান্দাকে যখন প্রশাসনের লোক গ্রেফতার করার জন্য আসে, বলে আসসালামু আলাইকুম স্যার। টেনশনের কোনো কারণ নাই, উপরের অর্ডার, হুকুম আসছে, এজন্য আপনার দরওয়াজায় আসলাম। আপনি নিশ্চিন্ত থাকেন, কোনো টেনশন করিয়েন না। আমরা আপনার আরাম দেওয়ার যত্নের জন্য আমরা রেডি আছি। জেলখানার ভিতরে আপনি যা চাইবেন ওটাই পাইবেন, কোনো টেনশন নাই। আমরা আপনার খেদমতের জন্য রেডি আছি। ও স্যার, আমরা জানি আপনি কেমন মানুষ, নিয়মতান্ত্রিকভাবে গ্রেফতার করার জন্য আসলাম, অভয় দিলাম, কোনো টেনশন নাই, আপনি আরামেই থাকবেন কয়েকদিন। জোরে কোন আল্লাহু আকবার। আবার কিছু বান্দাকে যখন গ্রেফতার করা হয়, আসছে দেখে দিছে দূর, দৌড়াইয়া কই যাবি, দাঁড়া, পিছনে পিছনে দৌড়াইয়া ধরেই উত্তম মাধ্যম আরম্ভ করিয়া দেয়। বলে লোকটা ধরিয়াই, প্রশাসনের লোক ধরিয়াই পিসমোড়া বান্ধিয়া পিডা। আসামি কিন্তু দুই দল,
কবুল করার মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। এক আসামির সামনে প্রশাসনের লোক আসিয়া সালাম দেয় আর সার সার কয়, হাত কড়াও লাগায় না, আরামের সাথে ব্যানের ভিতরে উঠায়, পিকআপে উঠায়। আরেক আসামির ধৈরাই বান দিয়া পিটানি আরম্ভ করিয়া দেয়। একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা ভিআইপি আসামিদের কাতারে সামিল হতে চাই কি চাই না? হ্যাঁ, আওয়াজ নাই তো, আওয়াজ নাই তো। আওয়াজ দিয়ে বলবেন আমরা ভিআইপি আসামিদের কাতারে সামিল হতে চাইনি। হৃদয় দিয়ে বলবনি করে আলন রে বাবা, আমাকে গ্রেফতার হতেই হবে। দুনিয়াতে আমি কতদিন থাকার সুযোগ পাবো, চলাফেরার সুযোগ পাবো? বলে দুনিয়াতে যতদিন আমি কামলা দিতে পারবো, সার্ভিস দিতে পারবো, বিবির প্রয়োজন পুরাইতে পারবো, বলে বিবির কাছে আমি ভালো স্বামী হিসাবে পরিগণিত হব। আমার সন্তানের প্রয়োজন পুরাইতে পারলে আমি ভালো বাবা, আমার বন্ধুর প্রয়োজন পুরাইতে পারলে আমি ভালো বন্ধু, যতদিন আমি মায়ের হক আদায় করতে পারবো আমি ভালো সন্তান। যেই দিন থেকে আমি আর পারবো না, কামলা দিতে পারবো না, আমার মাও ডাক দিয়ে বলবে কি আর করার, কে ভালো করে বাঁশ কাটতে পারে খবর দাও, কে মিল মতো কবর খনন করতে পারে খবর দাও, কে কবরে ভালোভাবে শোয়াইতে পারে খবর দাও। কারণ আর এই সন্তান আমাদের প্রয়োজন পুরাইতে পারবে না। বিবিও বলবে হ্যাঁ, বাঁশ কাটার ব্যবস্থা করো, গোরস্থান ওই কবরস্থান করার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের কাছ থেকে মাইনাস করো। এ মুসলমান ইমানদার, তাইলে এই জমিনের দুনিয়ার দরওয়াজা আমার জন্য খোলা ততদিন যতদিন আমি সার্ভিস দিতে পারবো। সার্ভিস দিতে পারবো না, দুনিয়ার দরওয়াজা আমার জন্য তালা লাগবে আর খুলবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে দুনিয়াতে আমি যতদিন সার্ভিস দিতে পারবো ততদিন এই দুনিয়াতে আমার দাম। সার্ভিস দিতে পারবো না, দুনিয়াতে আমার আর কোনো চাহিদা নাই। বলবে তাড়াতাড়ি বোঝাটারে সরাও, কবর খনন করো, মিল মতো বাঁশ কাটো, মাটি চাপা দাও। মুসলমান ইমানদার, তাইলে আমার দেহ থেকে রুহটা বের হওয়ার আগ পর্যন্তই দুনিয়াতে আমার দাম। বের হয়ে গেলে বোঝাটা যত তাড়াতাড়ি বের করে দেওয়া যায়, মাইনাস করা যায়, মাটিতে ওই পুঁতিয়া দেওয়া যায়, মাটিতে দাফন কাফন করে দেওয়া যায়, সবার মাথায় এটাই চিন্তা। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম দুনিয়াদার বান্দা মনে করে মরিয়া গেলাম, আর ওই কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া মাটিতে গর্ত খনন করিয়া যখন মাটি চাপা দিয়া চলে আসবে, বাস সব কিছু শেষ। না না না, সব কিছু শেষ না রে বাবা, মাত্র শুরু হয়ে গেল। এমন শুরু যেই শুরু আছে, যেই শুরুর আর কোনো শেষ নাই। পরকালীন জিন্দিগির সফর যখন আরম্ভ হয়ে যায়, দুনিয়ার স্বপ্ন যখন ভাঙ্গিয়া যায়, বাস্তবতা যখন আরম্ভ হয়ে যায়, আজরাইল যখন সামনে চলে আসে তখন তো স্বপ্নটা ভেঙে যায়। ওই স্বপ্ন ভাঙ্গিয়া যাওয়ার পর আমারে কবরে শোয়া দেওয়া হবে। বলেন কবরে শোয়া দিলে সব কিছু শেষ নাকি শুরু? বলেন। ভালো কাজের জন্য পুরস্কার থাকা উচিত, মন্দ কাজের জন্য সাজার ব্যবস্থা থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন বাবা, বিচার দিবসের মালিক কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন কে? এই কথাটা যেই বান্দা মনে প্রাণে মানে, এটা আদবওয়ালা। এই কথা যারা মানে না তারা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কারণ যে বিচার দিবস মানে না, চুরি করা তার কাছে কোনো ব্যাপার না, মানুষ হত্যা করা তার কাছে কোনো ব্যাপার না, সন্ত্রাসী করা, পরের হক নষ্ট করা, দেশের হক নষ্ট করা, দেশের বিরোধিতা করা, বলে এগুলো কোনো ব্যাপার না। ওই বান্দার কাছে সম্ভব না যেই বান্দা জবাবদিহি তার ভয় অন্তরে নিয়ে চলে।
হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। এই বিশ্বাস যেই বান্দার আছে ওই বান্দা আদবওয়ালা বান্দা, আর এই বিশ্বাস যে বান্দার নাই ওটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন, আমরা বিশ্বাসী বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আল্লাহ যে জীবিত করবেন কোরআনে বহু আয়াতে আল্লাহ বুঝাই দিছেন। ইব্রাহিম খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলে, আল্লাহর প্রিয় বন্ধু। মাঝে মধ্যে অনেক কথা ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বলতেন। একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ মরার পরে মানুষগুলারে কেমনে জিন্দা করবেন, যদি আমার একটু প্র্যাকটিক্যাল দেখায়া দিতেন গো আল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আয় আল্লাহ, কখন জানি জবানে তালা লাগিয়ে যায়, বলা যায় না রে বাবা, যে কোনো সময় জবান বন্ধ হয়ে যেতে পারে। একটু কলজা থেকে মাওলাকে আওয়াজ দিয়া ডাকেন না, বলেন না আল্লাহ। ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। ইব্রাহিম খলিল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখায়া দেন, প্র্যাকটিক্যাল একটু চাক্ষুষ প্রত্যয় আমারে দেখায়া দেন। কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মরার পরে মানুষগুলারে জিন্দা বানাইবেন, একটু চাক্ষুষ প্রত্যয় আমি দেখতে চাই। ইব্রাহিম নবী দেখতে চাইলেন কেন? বলে নবীদের ঈমান এটা প্র্যাকটিক্যাল। নবীরা সরাসরি দেখেছেন, সরাসরি দেখে তিনারা বাস্তব জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমার নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, কবরের আযাব দেখছেন। এবার ওই দেখা জিনিসগুলো আমাদের সামনে সাপ্লাই দিছেন। ভালো করিয়া খেয়াল করিয়া লন। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার একটু মন চায়, আমি দেখতে চাই, আপনি আমার একবারে সরাসরি দেখায়া দেন। মানুষগুলা যখন মরিয়া যায়, মরার পরে মানুষগুলারে আগুনে, অনেক বলে বেঈমানদের আগুনে পোড়ায়া দেওয়া হয়, আবার অনেক মানুষ বলে মুসলমানদের কাফনের কাপনে জড়াইয়া সুন্দরভাবে মাটিতে গর্ত খনন করিয়া কবরস্থানে ওই কবরে দাফন কাফন করে দেওয়া হয়। আয় আল্লাহ আপনি আবার কেমনে মানুষগুলারে জিন্দা করবেন, আমার একটু চাক্ষুষ প্রত্যয় একটু দেখায়া দেন, আমি দেখতে চাই গো মালিক। আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম গো শুনিয়া লও, তোমার কি বিশ্বাস হয় না নাকি? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আল্লাহ এটা আবার কেমন কথা? আমার যে 16 আনা বিশ্বাস সেটা আপনি আমার থেকেও ভালো করে জানেন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখতে চাইছেন, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন, প্র্যাকটিক্যাল একটু দেখায় দেন। আল্লাহ কি বললেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা আওয়ালাম তুমিন, আমি আপনাদের কাছে জানতে চাই। ইব্রাহিম নবীর দিলে কোনো সন্দেহ নাই, ইব্রাহিম নবী 16 আনা বিশ্বাস করেন। বলেন এটা কি আমার আল্লাহ জানেন না? আসতে বলবেন না, জবান খুলে বলেন জানেন না। তো জানার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ কেমন জানা জানে? কোরআনের অনেক আয়াত তেলাওয়াত করেন, পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি, আমি দেখি না এমন কিছুই নাই। জোরে কোন আল্লাহু আকবার। তোমাদের মনের খবর আমি জানি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের মনে কি আছে ওটা প্রকাশ করো অথবা গোপন রাখো, আমি এটাও জানি। আর ইউহাসিবকুম বিহিল্লাহ, অন্তরের হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব।
দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ সূরা লোকমান তেলাওয়াত করেন, পেয়ে যাবেন। বলে ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো জিনিস সরিষার দানার চাইতেও ছোট হয়, ফাতাকুন, সেটা অবস্থান করে, ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথর, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহ, আও ফিল আরদি, অথবা জমিন সমূহ। এই ছোট সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি দুনিয়ার অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে পড়িয়া থাকে, আসমান সমূহের কোনো এক কোণায় পড়িয়া থাকে, জমিন সমূহের কোনো এক স্তরে পড়িয়া থাকে, আল্লাহ বলেন কেউ ওটা দেখবে না, কেউ ওটা বের করতে পারবে না। ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহর সময় লাগবে না। ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা চোখের পলকে যিনি বের করে দিবেন, বলেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা। আল্লাহ সব কিছুই দেখেন। কলজাটা দিয়ে অনুধাবন করিয়া লন। তাহলে ইব্রাহিম নবীর মনের খবর আল্লাহ জানেন। আল্লাহর কাছে তিনি দেখতে চাইলেন, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন, আমার প্র্যাকটিক্যাল দেখায় দেন। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি সন্দেহ হয় নাকি, তোমার কি বিশ্বাস হয় না নাকি? আমার আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন কেন? কেন জবাবটা একটু দিলের ভিতরে ঢুকায় নিবেন রে বাবা। আপনি যদি কোনো ব্যক্তিরে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইবেন তার সাথে কেমনে একটু কথা বলা যায়, কেমনে তার সাথে একটু আলাপ আলোচনা করা যায়। যত কথা বলা যায় তত মজা, যত আলাপ করা যায় ততই মজা আর মজা। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। হৃদয় দিয়ে বনপ্তি করিয়া লন। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে কথা বলেন, একটু মায়ার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে কথা কন। আল্লাহ তাআলা যখন বললেন তোমার কি বিশ্বাস হয় না, ইব্রাহিম নবী বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আয় আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমার যে 16 আনা বিশ্বাস হয়, আমার যে শতভাগ বিশ্বাস হয়, আপনি ভালো করেই জানেন। তো দেখতে চাই আর 5টা মিনিট সময় দেন আমারে। তো দেখতে চাই শুধু অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের শান্তির জন্য একটু দেখতে চাই, আর ভিন্ন কিছু না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমি শুধু একটু দিলের, আমার 2-3 মিনিট, আপনারা, আমি শুধু 2-3 মিনিট বলি, অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই, আর ভিন্ন কিছু না। এবার আল্লাহ বলেন তাইলে শুনো, দেখতেই যদি চাও আমি অর্ডার দিলাম 4 জাতের 4টা পাখি সংগ্রহ করো। 4 জাতের, একটু বসেন, সবর করো, সামান্য সময়। 4 জাতের 4টা পাখি সংগ্রহ করো। হৃদয় দিয়ে বনব্দি করিয়া লান। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাও তো এক কাজ করো, কলা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, 4 প্রকারের 4টা পাখি সংগ্রহ করিয়া নাও। এই পাখিগুলোর পোষ মানায়া নাও। ফাসুরহুন্না ইলাইকা, এরপর পাখিগুলার সুন্দরভাবে পোষ মানাও, পাখিগুলার সাথে পরিচিত হও। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, পাখিগুলারে জবাই করো, টুকরা টুকরা করো। জুজা, যত চূর্ণ বিচূর্ণ করা যায়, যত মিশানো যায়, যত ছোট ছোট পিস করা যায়, বলে পাখিগুলারে জবাই করিয়া সবগুলা টুকরা টুকরা করিয়া একসাথে মিশ্রণ করো। এরপরে ও ইব্রাহিম, এই পাখিগুলার এই জঙ্গল পাহাড়, বলে ওই পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে ছড়ায়া ছিটায়া দাও, যাতে কেউ এগুলো একত্রিত করতে না পারে। এবার ইব্রাহিম নবী আমার মাওলার কথা অনুযায়ী পাখিগুলারে জবাই করলেন, পাখিগুলারে একেবারে একসাথে মিশাইলেন, বলে মাথাগুলো নিজের হাতে রাখিয়া দিলেন একটু দেখার জন্য। এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন। আল্লাহ বলেন, আল্লাহকে ডাক দে, আল্লাহ যেমনি বলছেন এমনি কাজ করিয়া ফেললাম, এবার দেখা দেন কেমনি আপনি মরার পর জিন্দা করবেন। আল্লাহ বলেন, তাইলে রেডি হও, সুম্মা দুহুন্না, এবার ডাক দাও।
আমি আল্লাহর নাম নিয়ে ডাক দাও, দেখবা ডাক দিতে দেরি হবে, কেমনি গুলো জীবিত হয়, চোখ দিয়ে দেখতে দেরি হবে না। ইব্রাহিম নবী এবার পাখিগুলারে ডাক দেয়, ইয়াতিনাকা সাইয়া, ডাক দিতে দেরি হয়, পাখিগুলো উড়িয়া উড়িয়া, যে যেমনটা পাখি ছিল উড়িয়া উড়িয়া ইব্রাহিম নবীর সামনে আসিয়া ওই মাথার সাথে বডিটা লাগিয়া যাইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ ওয়া'লাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আয় আল্লাহ, আপনিও জানেন আমিও জানি, আমি আগ থেকেই জানি আপনি সব কিছু পারেন গো আল্লাহ, আপনার কাছে সব কিছুই সম্ভব। আয় আল্লাহ, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এ মুসলমান ইমানদার, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারেন না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব। ইমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বলে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় আমাদেরকে হাজির করবেন বিচার করার জন্য, যেই বান্দা জমিন থেকে যেই সুরত নিয়ে বিদায় হবে, হাসরের ময়দানে ওই সুরত নিয়েই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে রে বাবা। মদিনাওয়ালার সামনে হাজির হওয়া লাগবে। যদি মদিনাওয়ালার সুন্নাত নিয়ে জমিন থেকে বিদায় হও, এই সুন্নাত নিয়েই মদিনাওয়ালার সামনে দাঁড়াইবা। মদিনাওয়ালার সুন্নাত বহির্ভূত কাজ করো, বলে অবস্থায় মদিনাওয়ালার সামনে দাঁড়ানো লাগবে। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মদিনাওয়ালার আদর্শ অন্তরে লালন করিয়া, মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়া, মদিনাওয়ালার রঙে নিজেদের রাঙ্গায়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? কেউ আমার আপন না, দুনিয়ার সবাই আমারে ভালোবাসে, যতদিন আমি সার্ভিস দিতে পারি ততদিন। আজকে যদি আমি মরে যাই, আমার বিবি আর আমাকে তার সাথে ওই খাটে জায়গা দিবে না, বলবে তাড়াতাড়ি কবর করার ব্যবস্থা করো, বাঁশ কাটো, এখন এই বোঝা আর রাখা যাবে না। তাহলে দুনিয়াতে যতদিন কামলা দিতে পারি ততদিন আমার দাম। স্বার্থ ছাড়া আমারে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে মদিনাওয়ালা ভালোবাসেন, রাহমাতুল্লিল আলামিন ভালোবাসেন। বলেন, যিনি আমার জন্য কান্না করেছেন, কান্না করতেছেন, কান্না করবেন, আমরা ওই নবীর আশেকের তালিকায় নাম উঠাতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিক। জোরে বলেন আমিন। বাবা, টার্গেট একটা হবে, আমি কোনোভাবে যাতে ঈমান নিয়ে বিদায় নিতে পারি। আমি ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে, ওটা সত্য, ওটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জগতে আসলাম আলমে বুতুন, আরেকটা জগতের মাধ্যম হয়ে, সেটা মায়ের পেটের জগৎ, এটাও সত্য, অস্বীকার করার সুযোগ নেই। 3 নম্বর জগতে আছে আলমে দুনিয়া। এবার সামনে আরেকটা স্টেশন আলমে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সুম্মা ইযা শাআ আনশারাহ, আল্লাহ যখন চাইবেন তখন আমাদেরকে উঠাইবেন, উঠানো নিশ্চিত। এরপরে আলমে আখেরাত, হয় জাহান্নাম না হয় জান্নাত। কলজা থেকে বলবেন, আমরা জান্নাত পেতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন। তাইলে মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়ে আদর্শ অনুযায়ী চলতে হবে, আমরা মানুষ হতে হবে। মদিনাওয়ালার আদর্শ না মানলে মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে মানুষ হওয়ার যোগ্যতা নসিব করেন। জোরে বলেন আমিন।